صلاة وسلام. আসসালামু আলাইকুম। আজকে আমি ডাল সিদ্ধ করে আলু দিয়ে ডাল রান্না করবো। দেখো ডাল দিয়েছি, বলক আসলে একটু হালকা হলুদ দিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে নেব। শুরু করলাম আম ডাল দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কুকিং ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আম ডাল রান্না করতেছি। যে আম দিয়ে ডাল রান্না করতেছি। কে কে আম ডাল খাও অবশ্যই জানাবে। যে আমগুলো কেটে দিয়েছি, ডালটা সিদ্ধ করে একটু হলুদ দিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে দেবো। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটা বলক আসতেছে, ডালটা বলক আসুক। এই গরমের দিনে আম ডাল খেতে অনেক ভালো লাগে। আর এখানে যে পেঁয়াজটা মশলা করতেছি, ডাল বাগার জন্য পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। ডালটার ভিতরে দিয়ে দেবো। এখন বাগার দেওয়া হয়ে গেছে, বলক হয়ে গেল আমার ডাল, আম ডাল রান্না চেষ্টা করে ফেলেছে। এখন একটু এই যে মাছের ঝুরা পাকাবো। এই যে দেখো মাছগুলো কেটে নিয়েছি। এই যে মশলাগুলো আদা রসুন আর পেঁয়াজ এগুলো হালকা একটু করে নিয়েছি। আদা রসুন আছে সাথে। এই যে এখন সবগুলো যে আম দিয়েছি, টমেটো নিয়েছি একটু করে, আর সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম। এই মশলাগুলো সব দিয়ে দিলাম। আর লেবু পাতাটা একটু পরে দেবো। মশলাটা কষাই, লেবু পাতাটাও দিয়ে দিলাম। একসাথে সব কিছু দিয়ে দিলাম। এটা একটু মাছের ঝুরা পাকাবো, রুই মাছের। সবসময় এক জিনিস ভালো লাগে না খেতে, ইফতার করে সবসময় মন চায় না এক জিনিস খেতে। এটার জন্য আজকে চিন্তা করলাম একটু এইভাবে ঝুরা পাকাই, তাহলে খেতে ভালো লাগবে। আমার বাচ্চারা খায় না, আমরাই খাবো শুধু। এই জন্য অল্প একটু নিয়েছি। এই যে মাছগুলো দিয়ে দিব এখন এটার সাথে, ধীরে ধীরে ঝুরা পাকিয়ে নেব। তোমরা চাইলে রুই মাছকে অন্য যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো, ভালোই লাগে খেতে। ভালো মতন একটু কষায়া তারপরে একটু পানি দিয়ে দেবো। এই দেখো কষানো হয়ে গেল। এখন মাছটিতে একটু পানি দিয়ে দিব, যাতে মাছটা একটু গলে, মশলাটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মাছটা। এই যে নরম করে তারপরে গুঁড়তে ভেঙে দিব মাছগুলো সব। এরকম করে তোমরা বাসায় প্লিজ ট্রাই করে দেখো, কেমন লাগে একটু বলবে, কমেন্ট করে জানাবে। অনেক ভালো লাগে। রমজান মাস, রোজা মুখে সারাদিন থাকি, পরে রাতে কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। এটার জন্য এরকম করে করলাম, একটু মুখে রুচির জন্য। একটু আম দিলাম, একটু লেবু পাতা দিলাম, একটু টমেটো দিলাম, সব কিছু দিয়ে। লেবু পাতাটা দিয়েছি ঘ্রাণের জন্য, একদম দারুণ একটা স্মেল আসতেছে এখনই। যখন ভাজা ভাজা হবে আরও দারুণ লাগবে। এখন একটু ঢেকে দিব। ওই দেখো মাছগুলো নরম হয়ে গেছে, এখন ভেঙে দিব মাছগুলো সব। যেভাবে দেখেছ, এভাবে সব মাছগুলো এভাবে ভেঙে দিব। এভাবে ভেঙে মাছগুলো একদম তেলের উপরে ভাজা ভাজা করে নেব। এভাবে মাছটা রান্না করে খেয়ে দেখো, দেখবে অনেক দারুণ লাগবে। পেট ভরে ভাত খেতে পারবে এটা দিয়ে। এখন একদম ভাজা ভাজা করে ফেলবো। আমার কিন্তু এটা হয়ে আসছে, মাছ ভেঙে গেছে সবগুলো। এটা এখন ভাজা ভাজা করবো। দেখো জিরাটা হয়ে আসছে, এটা একদম ভাজা ভাজা করে নিব, একদম ভাজা ভাজা হবে। আম অল্প করে দিয়েছি, তোমরা যারা একটু বেশি করে দিতে পারো। অল্প করে আমি দিয়েছি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আয়েশাস কুকিং। আজকে আমি তোমাদের জন্য
রুই মাছের মাথা দিয়ে এই যে আলুর ঘাটি রান্না করে দেখো, এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো শুকনো মরিচ, গরম মশলা, তেজপাতা, জিরা লাগবে, আর পেঁয়াজ কুচি বাটিতে করে নিয়েছি। আর লাগবে আদা, হলুদ, মরিচ। এই যে আদা, হলুদ, মরিচ এগুলো দেখাচ্ছি সামনের গ্রুপে। আগে আলুগুলো এই যে চটকিয়ে নেব, সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ না করলে হবে না, ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা। আর এই যে রুই মাছের মাথাগুলো একটু কেটে নেব ছোট ছোট করে। এই যে আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে যে আদা রসুন গুঁড়া করে নিয়েছি, এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, যে পেঁয়াজ কাটা, এখানে গরম মশলাগুলো। এখন রান্না করতে চলে যাব। এটার নাম হলো আলুর ঘাটি। আজকে আমি দেখাবো তোমাদের আলুর ঘাটি কীভাবে তৈরি করে সেটা। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব প্যানের ভিতরে। তেল দিয়ে দিলাম। এখানে যে মশলাগুলো, সবগুলো মশলা, গরম মশলা, জিরা, তেজপাতা, শুকনো মরিচ, এগুলো সব তেলে ভেজে নিব। এখন এই পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। দেখেছো ভাজা হয়ে আসছে। এখন সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিব একটু করে, পরিমাণ মতন যেটুকু লবণ লাগবে সেটি দিয়ে দেবো, বেশি দিব না। আবার বেশি দিলে লবণ কাটা হয়ে যাবে, তখন টেস্টটা হবে না। ওই জন্য বেরেস্তা হতে থাক। তোমরা হয়তো সবাই পারো, আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ যেহেতু আমার এটা কিচেন চ্যানেল, আমার প্রতিদিনই ভিডিও আপলোড দিতে হয়, তার জন্য আমি টুকিটাকি প্রতিদিন যা করি তোমাদের সাথে শেয়ার করি। সাথে মিনি ব্লগও ছাড়ি, সবগুলো একসাথেই করি। এই যে কষানো হয়ে গেছে মাছগুলো, এখন ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো। ম্যাশ করে রেখেছিলাম যে আলুগুলো, সেটা দিয়ে দেবো। সবগুলো আলু দিয়ে দেবো। ভালোভাবে একটু কষাই নেব আলুটাও সাথে। ভালোভাবে কষাবো। এভাবে আলুর ঘাটিটা রান্না করে খেয়ে দেখো, অনেক দারুণ হয়, অনেক ভালো লাগে। কষানো হয়ে গেছে একসাথে, এখন আমি পানি দিয়ে দিব। দেখেছো, একটু পানি দিয়ে দিব। এটা কিন্তু হয়ে আসছে, বেশিক্ষণ আর লাগবে না, 5-10 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। একদম শর্টকাটে আলুর ঘাটি রান্না করা হয়ে গেল। এভাবে রান্না করে খেতে পারো মাছের মাথা দিয়ে। এটা কিন্তু লাড়ার উপরে রাখতে হবে, না হয় নষ্ট হয়ে যাবে, লেগে যাবে নিচটা। যতক্ষণ থাকবে দাঁড়ানোর উপরে লাড়া দিয়ে এটা করে নেবে।
অনেক ভালো লাগে এটা, এটা খেয়েও মজা পাবে। 55-56 সেকেন্ড টাইম আছে। এখন হয়ে গেল আমার আলুর ঘাটি, এই যে হয়ে গেছে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব, দেখেছো কীরকম সুন্দর হয়েছে কালারটা। আর একটু সুন্দর হতো পেঁয়াজটা যদি বেশি ব্রেস্তা না হতো, তারপরেও এটা অনেক দারুণ হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। দেখো একবারে হয়ে গেছে আমার আলুর ঘাটিটা। এখন আমি একটু জিরা ফাঁকি করে দিয়ে দিব, একটু জিরার গুঁড়াটা দিলে টেস্ট লাগবে। জিরা গুঁড়াটা করে দিয়ে দিলাম স্বাদের জন্য। এখন নেড়ে দিব, সব কিছু যেন লাগে তার জন্য। একটু হালকা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, তোমরা যে যেভাবে খাও সে ওইভাবেই খেতে পারো। অবশ্যই লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করে দেবে। আর ভিডিওটা আমার আলুর ঘাটিটা কীরকম হয়েছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানিয়ে দেবা। এই যে দেখো আজকে সারাদিনে যা যা রান্না করলাম সব কিছু এই যে রেডি। এই যে পটল ভাজা, এই যে আলুর ঘাটি, এই যে আম ডাল, এই যে আম ডাল রান্না করেছি, আম ডাল, এই যে মাছের ঝুড়া, অনেক দারুণ হয়েছে সবগুলো। একদম চিংড়ি মাছ ভুনা, সব কিছু মিলিয়ে অনেক ভালো হয়েছে। অবশ্যই আমার পুরো ভিডিওটা তোমরা দেখবা। আজকে সারাদিনে যা যা রান্না করলাম সবগুলো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। সব ডাল থেকে নিয়ে সব কিছু আজকে যা যা রান্না করছি সবগুলো নিয়ে আসছি আজকে তোমাদের দেখানোর জন্য। আজকে এই রোজার ভিতরে ভালোই লাগে, একটু হালকা পাতলা একটু ভিন্ন ধরনের খাবার আজকে একটু করলাম, সব কিছু চেঞ্জ করে নতুন করে করলাম আজকে, যে একটু সিস্টেমটা একটু চেঞ্জ করি এটার জন্য। আর রোজা প্রায় শেষ হয়ে আসছে, তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এই দোয়া করি। আমার জন্য তোমরা সবাই দোয়া করবা। আমি মেন্টালি একটু সিক হয়ে গেছি, তোমরা সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবা যেন আমি অনেক জলদি ঠিক হয়ে যেতে পারি। আমি একটু প্রেশানিতে আসি, তোমরা সবাই দোয়া করবে যেন আমার প্রেশানিটা আল্লাহ দূর করে দেয়। এই রমজান মাসে সবাই একটু দোয়া করবে আমার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এই কামনা করি। আজকে এ পর্যন্তই রাখলাম।